আচ্ছা, ক্লাস রেকর্ডিং স্টার্ট। চারটা প্রবলেমের সলিউশন করব এবং আমি কিছু লাইভ আপনাদের ইনসাইট দেখাবো যে ক্যাম্পেইনগুলো আমার ভালো করতেছে। প্রথমত এটা ধরলাম যে একটা ফেসবুক পেজ, যে কোয়েরিগুলো আপনাদের মধ্যে থেকে আসছিল। সাপোজ এখানে গেলাম, যাওয়ার পরে এটা যে কোনো পেজ হতে পারে। এই মেসেজে এসে কেউ একজন আমাকে একটা মেসেজ দিল, কেউ একজন এখানে এসে একটা মেসেজ দিল। অ্যাড থেকেও হতে পারে, অ্যাড না থেকেও হতে পারে, ডিরেক্ট পেজে এসে একটা মেসেজ দিল। এখন ওই সময় আপনি হয়তো পেজের মধ্যে অ্যাভেলেবেল নেই, ফোন অ্যাভেলেবেল নেই, তো একটা রিপ্লে বাই ডিফল্ট চলে যাবে। যে কেউ যে মেসেজ দেখ, যেটাই দেখ, যে হয়তো আমি 24 আওয়ার পর তোমার কাছে ব্যাক করব বা খুব দ্রুতই আমরা তোমাকে রিচ করব। এটাকে বলা হয় মেসেজ অটোমেশন। তো ওইটা কীভাবে সেট আপ করবো? এই পেজেরই কিন্তু আমি কোথায় আছি, মেটা বিজনেস সুইটে আছি। মেটা বিজনেস সুইট কি, এটা কিভাবে পেজ অ্যাড করতে হয় না করতে হয়, এভরিথিং আপনাদের লাইভ ক্লাসও দেখানো আছে এবং আপনাদের যে ফুল একটা ক্লাসের সব ভিডিও দেওয়া আছে ওইখানেও আছে। তো এখানে আমি আসলাম, আসার পরে আমি কিন্তু ইনবক্সের মধ্যে আছি। ইনবক্সের মধ্যে আসার পরে এই জায়গাতে যে কাজটা করব, এই যে দেখুন গেট মেসেজের পাশেই অটোমেশন সেট আপ নিউ অটোমেশন, এই যে এইখানে এই আইকনটাতে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট অটোমেশন, এই ক্রিয়েট অটোমেশনে ক্লিক করলাম। আমি কি করব, একটা মেসেজ, এগুলো না, এগুলো যে আমি একটা মেসেজ সেট আপ করব। এই যে এখান থেকে ওকে, দেখুন এই যে গ্রেট পিপল অটো রিপ্লে ক্রিয়েট অটোমেশন, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে আসতেছে, কোথায় থেকে আসবে? মেসেঞ্জার থেকে। তো এবার এই জায়গাতে মূলত আমি আমার ওই কথাটা লিখে দিব। আপনি এখন প্রথমেই যেটা লিখে দিতে চান, তো আমরা একটা কাজ করি, আমরা চ্যাট জিপিটি ইউজ করি। আচ্ছা, এটার একটু ওয়েবসাইটটা আমি দেখাই, মানে শর্ট একটা মেসেজ নেওয়ার জন্য। নির্ভর একটা কমান্ড দিই, দিস ইজ আওয়ার ওয়েবসাইট, নাও I want to set up auto replay message from our Facebook page. So write a short simple message. সে এখন আমার ওয়েবসাইট ভিজিট করবে, করে এই থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড উইল গেট টু ইউ শর্টলি, ইফ ইউ আর আর্জেন্ট প্লিজ মেনশন ইট হিয়ার। তুমি যদি কোনো আর্জেন্ট কোনো কিছু চাও তাহলে লেখো, আপনি আপনার মতো করে লিখে নেবেন, ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা বলতে পারেন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে আমি তোমাকে রিপ্লাই করব, এরকম কিছু একটা। তো এইটাকে কপি করে ওই যেখানে আমি আছি এই জায়গাটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এখানে কিন্তু এইভাবে দেখাবো যে কেউ মেসেজ করুক ও যে এই রিপ্লাইটা দিতে পারবে। চাইলে আমরা এখানে কোনো একটা ইমেজ অ্যাড করতে পারি, নর্মাল ইমেজ অ্যাড করার দরকার হয় না বা লাগেও না। ওকে, এরপরে সেভ মেসেজ। এখন যেটা হবে যে কেউ আমাদেরকে মেসেজ দিলে, যে কেউ যে মেসেজ দিলে ওই অটো রিপ্লাইটা অটোমেটিক চলে যাবে। সহজ, কিন্তু বুঝতে পারছেন? এটা একটা বিষয়, এটা অটোমেশন। আমি আবারও দেখাচ্ছি কিভাবে কোথায় আসলাম। ওকে, ফুল আমি কেটে দিচ্ছি, ইনবক্স থেকে এসেছে। হ্যাঁ, আবার কেটে দিচ্ছি। আমি আবারও বিজনেস সুইটে আসলাম, অটো রিপ্লাইটাই দিবেন, বাকি কোনো কিছু দেওয়ার দরকার নেই, তাহলে ঝামেলা হবে আর কি। ওকে, আমি ওখান থেকে ওই যে বিজনেস সুইট, তারপর আমার যে বিজনেস ম্যানেজার, ওইটাতে কিন্তু এখন আমি আছি। এখান থেকে আমি গেছি কোথায়? ইনবক্সে। আচ্ছা, এগুলো আমার বিভিন্ন মেসেজ আসছিল। ওকে, এখান থেকে আমরা কোথায় গেছি? এই যে ক্রিয়েট মেসেজ ক্যাম্পেইনের পাশে এই যে অটোমেশন, এইখানে
গেছি, ওখান থেকে আমরা কি করছি, এই যে ক্রিয়েট অটোমেশন, এখান থেকে অটো রিপ্লাই, এটাই শুধু দেওয়া লাগে। ঠিক আছে, এটাই হচ্ছে শুধু সেট করা লাগে, এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে অ্যাডের ভিতর থেকে, এগুলো হচ্ছে অ্যাডের ভিতর থেকে আমরা অ্যাড করে দেবো। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ওই যে আর ওই যে আমরা কোনো পেজে নক করলে যে আসে না যে মানে আপনি কি এটা নিতে চাচ্ছেন কিনা বা হচ্ছে আপনার লোকেশন কি, এরকম ওইটাই দেখাচ্ছি। অনেক কোয়েশ্চেন আসে যে। ওইটা দেখাচ্ছি, একটু ওয়েট করে। এইটা হলো আচ্ছা আচ্ছা। সেটআপ, এটা হচ্ছে ডিফল্ট সেটআপ, যে যে কেউ অ্যাড থেকেও মেসেজ যেতে পারে, নর্মাল মেসেজ যেতে পারে, তাকে প্রথমত সে একটা ওই রিপ্লাই দিবে। আরেকটা হচ্ছে এখান থেকে আমরা এই জায়গাতে চলে যাব, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই জায়গাতে গেলাম। ঠিক আছে, এই যে এইখানে আমি আবারও দেখাচ্ছি, ইনবক্সে আছে, ইনবক্সে আছি, এটা নোট নাও করে দিলাম। তারপর আবারও হচ্ছে অটোমেশনে গেলাম, অটোমেশনে যাওয়ার পরে আমরা যেটা করব, এই যে এখান থেকে কিন্তু হবে, এই যে এটা কি, এটা অটো রিপ্লাই অন করা। সাপোজ এই যে এটা হচ্ছে ওই অ্যাডের মধ্যে আসবে আর কি, ফ্রিকোয়েন্টলি কোশ্চেনটা অ্যাডের মধ্যে আসবে। তো ওইটা সেট আপ করে রাখবো কীভাবে, এখান থেকেও করা যাবে, এটা প্রত্যেকটা ক্যাম্পেইন রান করার সময় হচ্ছে আবার ওইটা করা যায়। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটাই হচ্ছে ওইটা, মানে যে প্রশ্নগুলো। তো এখন ওই যে আমরা ওইটাকেই বলি যে নাও রাইট 3 FAQ, এটা আপনাকে আপনার মতো করে লিখে দিতে হবে, কোশ্চেনস অ্যান্ড অ্যান্সার। হোয়াট সার্ভিস ডু ইউ অফার, এটা ওই ক্লোজিং বিজনেস কি হতে পারে, যে প্রাইস কত, ডেলিভারি চার্জ অ্যাভেলেবেল কিনা, তারপরে কয় দিনের মধ্যে ডেলিভারি পাবো, তারপরে কি কি আইটেম আছে, ওই জিনিস। ওকে, তো ওইটা আমরা এখানে আসবো, কোথায় গেল এই মেটা সুইট, এখান থেকে এই যে এক একটা করে আমরা এখানে কি কোশ্চেন এড করবো, এখন কিন্তু একটাও নেই, তাহলে কি করবো, অ্যাড কোশ্চেন। ঠিক আছে, অ্যাড কোশ্চেন, তারপরে এই যেটা এখানে ক্লিক করবো, এই যে এটা হচ্ছে কোশ্চেন। কেউ যদি এইটাতে ক্লিক করে, এই যে এখানে প্রশ্নগুলো, এইটাতে আপনার অটোমেটেড রেসপন্স, আপনি উত্তরটা লিখে দেবেন, উত্তরটা লিখে দিবেন এইখান থেকে। এইটাতে কেউ ক্লিক করলে আপনার এই যেটা অটোমেটিক রিপ্লাই চলে যাবে, যে কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তারপর আচ্ছা ইয়ার দরকার নাই, আমার একটা হইল, আরেকটা, এখন আপনার যা যা কোশ্চেন মনে হইতে পারে যে আপনার কাস্টমার আপনাকে কোশ্চেন করতে পারে, ওইটা আপনি লিখে লিখে দেবেন। তারপর হাই ক্যান আই গেট স্টার্ট, এটা বাই ডিফল্ট আসে, এটা তুলে দিলাম। দেওয়ার পরে আমি এটা কপি করলাম, এটা বসিয়ে দিলাম। এটা হলো আমার 2 নাম্বার। ইমেজ দিলে ইমেজ দেওয়া যাবে, ইমেজ দেওয়ার দরকার নেই, ইমেজ নর্মালি কেউ দেয় না। 2টা, আরেকটা হচ্ছে 3। সেই 3 নাম্বারটা, এটা হলো কোশ্চেন, তারপরে এটা হলো তার আচ্ছা। ওকে, দ্যাটস ইট, এই তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে আমি সেভ চেঞ্জ করে দিলাম, হয়ে গেছে। এখন যে কেউ আমাদের পেজের মধ্যে মেসেজ দিলে প্রথমত হচ্ছে ওই প্রথম মেসেজটা চলে যাবে, এরপরে অটোমেটিক্যালি এই একটা একটা করেই কোশ্চেনগুলো তার ওই ইনবক্সে আসবে কাস্টমারের, সে যখন যেটার উপরে ট্যাপ করবে অটোমেটিক্যালি ওইটার অ্যান্সার চলে যাবে। তো এটা কিন্তু একদম আমরা ভিতর থেকে সেট আপ করে দিতে পারি, যাতে প্রত্যেকটা অ্যাডে আপনার ভিন্ন ভিন্ন করে এই জিনিসগুলো না দেওয়া লাগে। ওকে, এটা হচ্ছে বাই ডিফল্ট এই সেট আপটা থাকবে। তো দুটো বিষয় কিন্তু কমপ্লিট।
প্রথম হচ্ছে অটোমেশন মেসেজ সেট আপ করা, সেকেন্ড হচ্ছে কোশ্চেনের উপর ভিত্তি করে যে রিপ্লাইটা যাবে ওইটাও আমরা সেট আপ করলাম। আরেকটা হচ্ছে আমরা এখন হোমে চলে আসি। এবার অল টুলস থেকে অ্যাড ম্যানেজারে যাব। ক্রিয়েট মেসেজ দিলাম। আচ্ছা, ক্রিয়েট অ্যাড। এখানে কয়েকটা বিষয় কভার করি। ইন্ডাস্ট্রি, এটা কিন্তু অলরেডি আলোচনা করা আছে, আমি আবারও করে দিচ্ছি। ওই যে যে বিষয় ছিল যে ক্লোদিং বিজনেসের জন্য কি টাইপের অ্যাড রান করব, আবার সাপোজ ধরলাম যে ঘড়ি সেল করব, এটার জন্য কি অ্যাড রান করব, আবার ধরলাম যে আমি হচ্ছে শীতের দিনে খেজুরের রস বিক্রি করব, এটার জন্য কি অ্যাড সেল করব। এইখানে হচ্ছে প্রথমত যদি হচ্ছে লং টাইম কাজ করেন তাহলে অবশ্যই ফানেলটা মাথায় রাখতে হবে। ফানেলটা কি, প্রথমত যদি আপনার ওই ড্রেসের বিজনেস নতুন হয়, ওই খেজুরের রস বিক্রি করবেন ওটা নতুন হয়, বা আপনার হাতের কাজের কোনো বিজনেস আছে ওটা নতুন হয়, প্রথমত হচ্ছে শুধু চালাতে হবে ভিডিওতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে ভিডিও ভিউ। অনেক অনেক মানুষ ভিডিও অ্যাড চললে অনেক মানুষ হচ্ছে অ্যাওয়ারনেস হবে আপনার ব্র্যান্ডটা সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ ভিডিও দেখবে। ওখান থেকে কেউ মেসেজ করলে করলো, না করলো নাই। কেন? আপনার পেজের ওভারঅল একটা ব্র্যান্ডিং এর জন্য, আপনার প্রোডাক্টের ওভারঅল একটা ব্র্যান্ডিং এর জন্য। এটা হচ্ছে প্রথম। এখন সেকেন্ড হচ্ছে এই যে অ্যাডটা চলবে, এখানে যে অ্যাওয়ারনেস এর জন্য তার মানে কি একটা প্রোডাক্ট নিয়ে আমাকে ওইটা সম্পর্কে ভিডিও তৈরি করতে হবে? ওটা সম্পর্কে ভিডিও তৈরি করতে হবে। তো এখন অ্যাওয়ারনেস চললো, এবার যেটা করতে হবে ওই যে অ্যাওয়ারনেসের মধ্যে ওই প্রোডাক্টের জন্য ইন্টারেস্টেড পিপল কে হতে পারে, কি পছন্দ করে না করে, ডিটেইল যে টার্গেটিং আপনাদেরকে দেখানো আছে ওই ডিটেইল টার্গেটিং করে করে একটা অ্যাড রান করলেন। এই হলো প্রথম স্টেপের কাজ। সেকেন্ড স্টেপ হলো এই ভিডিওটার মধ্যে অলরেডি অনেক মানুষ এঙ্গেজ করছে, এই ভিডিওটার মধ্যে অনেক মানুষ ভিডিওটা দেখছে, অনেকেই মেসেজ করছে, ওদেরকে টার্গেট করে আপনি সেকেন্ড স্টেপের এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন। এটা ওই আগের ভিডিওটা কিন্তু না, এটা হচ্ছে নিউ একটা ভিডিও যেটার মধ্যে আপনি প্রোডাক্টের প্রাইস দেখাবেন, প্রোডাক্টের হয়তো একটা ওই ভিডিও হইতে পারে যে একটা একটা করে আপনার ওই ড্রেস দেখাইছেন এরকম, বা কোন কোন আইটেম আছে না আছে ওইরকম একটা ভিডিও। এইটার টার্গেটিং হবে হচ্ছে ওই প্রথমকার ভিডিও যারা দেখছে, প্রথমকার ভিডিওটা যারা দেখছে, যারা হয়তো 15 সেকেন্ড দেখছে বা 25 সেকেন্ড দেখছে বা 50% দেখছে, ওদেরকে টার্গেট করে সেকেন্ড এই এঙ্গেজমেন্টের অ্যাডটা চলবে। নর্মালি বাংলাদেশের যে যারা এদের তো হচ্ছে ওই টাকা পয়সা কম থাকে, ওরা $4-5 করে বাজেট থাকে, ওদের জন্য এই দুইটাই চলে। যদি বড় কোনো ব্র্যান্ড হয় ওই বড় ব্র্যান্ডরা যেটা করে এটা একটা চালায়, এটা একটা চালায়, মানে এই ভিডিওটা যারা যারা দেখছে অলরেডি এই ভিডিওর সাথে এঙ্গেজ হয়েছে এই ক্যাম্পেইনে, তাদেরকে টার্গেট করে চালায় এঙ্গেজমেন্ট। এটার মধ্যে চালাই হলো ওই যে মেসেজটা, মানে যেটা আমরা সেট আপ করলাম, এটার মধ্যে কিন্তু মেসেজ না, এটার মধ্যে শুধু ভিডিও ভিউ। এটার মধ্যে হইলো ওই মেসেজটা কাদেরকে টার্গেট করে, ডিটেল টার্গেট থেকে ওইটাও একটা দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, ওইটাও দিতে পারেন আপনি। মানে একটা ক্যাম্পেইনে দুইটা অ্যাড সেট করতে পারেন, একটা অ্যাড সেটে যাবে হচ্ছে ডিটেল টার্গেটিং এর ওই বিষয়গুলো যেটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেসে ছিল, আর আরেকটা অ্যাড সেট হতে পারে যেটার মধ্যে টার্গেট হবে এই ভিডিও যারা দেখছে, সাপোজ 50% যারা দেখছে বা 15 সেকেন্ড যে ভিডিওগুলো যারা দেখছে, ওরা কাস্টম অডিয়েন্স যেটাকে বলা হচ্ছে। এটাতে কিন্তু কোনো কাস্টম অডিয়েন্স নাই, কারণ এইটা প্রথম, এখান থেকে কাস্টম অডিয়েন্স শুরু হয়। যে ওই ভিডিও যারা দেখছে তাদেরকে টার্গেট করে হচ্ছে কি আপনি অ্যাড রান করলেন, তাহলে ওই ভিডিওটা অলরেডি দেখছে, ওদের মাথায় আপনার ব্র্যান্ড সম্পর্কে জানা আছে, সব কিছু তারা জানে বোঝে দেখছে, মানে অলরেডি অ্যাওয়ারনেস করা আছে, তাদেরকে টার্গেট করে এখন তুমি প্রোডাক্টটা চাইলে কিনতে পারো। আচ্ছা, এই হচ্ছে আমার বিষয়। যে অ্যাওয়ারনেস যে অ্যাডটা চলবে এটা যে যারা দেখেছে, তো এই যারা দেখছে তাদের তো একটা ওই পেজের মানে থাকে ওইটা ভিউ যে কি
কতটুকু হয়েছে বা কারা দেখেছে, ওখানে কি এজটা মেনশন থাকে? এজ মেনশন থাকে না। এজ তো আপনি যখন অ্যাড ডান করবেন ওইখান থেকে আপনি অ্যাড সেট থেকে এজ মেনশন করে দিবেন। যে যে আপনি বললেন যে এঙ্গেজমেন্ট যখন চালাবো তখন আমি টার্গেট করব যে অ্যাওয়ারনেস যারা দেখছে তাদেরকে, হুম, তাহলে এটা কিভাবে টার্গেট করবো? ওই যে ওই ভিডিওটা যারা দেখছে ওইখান থেকে এজ থাকে না, ভিডিওটা যারা 15% দেখছে বা 25% দেখছে বা 25 সেকেন্ড দেখছে বা 50% দেখছে তাদেরকে টার্গেট করতে হবে। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের ব্যাপার স্যাপার, ঠিক আছে? এইটা আমি হচ্ছে আচ্ছা আপনাদেরকে নেক্সট ক্লাসে এমনিতে আমি দেখাইতাম, এটা নেক্সট ক্লাসে দেখাবো। তার আগে বিষয় হলো আপনারা এই এক সপ্তাহের মধ্যে এই কাস্টম টার্গেটিংটা কিভাবে করে, এটা কিন্তু আমি এমনিতেই, এটা হচ্ছে লাস্ট ক্লাসের টপিক দেখাইতে চাইছি, যেটা দেখাবো হচ্ছে আমি নেক্সট ক্লাসে এবং তারপরের ক্লাসে, ক্লাস শেষ ওই দিন হচ্ছে ফাইনাল ওভারভিউ দিয়ে দিব। এই সপ্তাহ আপনারা যেটা করবেন, যে ভিডিওগুলো আপনাদেরকে দিছি মানে আগের ভিডিও, ওইখানে খুঁজে বের করবেন যে কাস্টম টার্গেট অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স সেট আপ করা যায় কিভাবে কিভাবে, ওইখানে দেখবেন যে ভিডিওর টার্গেট করা আছে, তাহলে আমাকে কোশ্চেন করতে পারবেন এবং আপনি সহজে বুঝতে পারবেন। যারা যারা দেখবেন না তাহলে ওই ক্লাস নিবই না, ফাইনাল ক্লাসে চলে যাবো। এটা আপনাদের একটা লাস্ট টাস্ক। ওকে, তাহলে যে আপনার এই কোশ্চেনটা আসতো না, ওই যে আপনি যে কোশ্চেনটা করছেন যে এজ কিভাবে দিব বা ওইটা কিভাবে করতে হয়, ওই ক্লাস ভিডিওগুলো খুঁজে বের করুন, অবশ্যই পাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনাদেরকে যাতে বেটার লার্নিংটা হয় এই জন্য এই টাস্কটা দিলাম, আমি দেখাবো। আচ্ছা, আপনি তাহলে একটু ওই যে আপনি যদি কোনো ভিডিও দিয়ে ক্যাম্পেইন রান করে থাকেন তাহলে ওটার রেজাল্ট কি আসছে বা ওই এটা এর আগের ওভারভিউতে ক্লাসে একটু দেখাইছি, ওটার বলবেন? দেখাবো না। এটার আগের ক্লাসে দেখাইছি আপনাদের ওই যে ওয়ার্কশপের অ্যাড ডান করে ওইটার রেজাল্ট কি হয়, কয় হ্যাঁ টাকা ওইটা তো খরচ হয়। দেখেছি, ওইটা তো দেখেছি, কিন্তু ওই যে ভিডিওর এটার কথা বলছি। ভিডিওর এটাতে কি রেজাল্ট আসছিল কিভাবে কি হয়েছিল এই তো। জি জি। আচ্ছা ঠিক আছে, ওইটাও দেখাবো নি। আপনার ওই যে যেটা দিলাম ওইটা রিকোয়েস্ট করছেন, ওইটা দেখাবো নি, কিন্তু যেটা দিলাম ওই টাস্কটা খুঁজে বের করুন, তাহলে আপনাদের মাথায় থাকবে জিনিসটা। আচ্ছা জি ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এই এঙ্গেজমেন্টের মধ্যে এটা গেলাম। আর কিছু কিছু ব্র্যান্ড আছে এই এঙ্গেজমেন্টের ভিডিওটা আবার যারা দেখবে ওদেরকে টার্গেট করে সেল চালায়, তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কম, এইটাই বেশি হয় আর কি, ঠিক আছে? কিন্তু জিনিসটা একই, যদি সেলস পর্যন্ত ফানেলে নিয়ে যান, আগে অ্যাওয়ারনেস দেখলো ওইটাকে টার্গেট করে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টের ওই ভিডিওকে টার্গেট করে হচ্ছে সেলস। আর যদি এটা যদি বাজেট বেশি হয়, যদি এটা না থাকে তাহলে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট। আরেকটা হচ্ছে ভ্যালি, বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রু কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম যারা বায়ার হয় ওরাও এগুলো চায় না, যারা অ্যাডভার্টাইজার মানে মার্কেটার ওরাও চায় না, ডিরেক্ট হচ্ছে যে মেসেজ ক্যাম্পেইন চালায়, কোনো অসুবিধা নেই, এইভাবে চালাইতে পারেন, আপনার যেটাতে রেজাল্ট আসে আসুক, কোনো অসুবিধা নেই। আমি আবারও কিন্তু বলে দিলাম যেগুলো কোনো কিছুর দরকার নেই, এঙ্গেজমেন্টে যে ডিরেক্ট আপনি মেসেজ অ্যাড চালাবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় আর কি, যার ওয়েবসাইট নাই বা যার বাজেট কম তারা সরাসরি এঙ্গেজমেন্টটা চালায়, সেটা হতে পারে ভিডিও, হতে পারে কোনো স্টিল ইমেজ, অনেকগুলো ইমেজ একসাথে দিয়ে এটা ওই এক্সিস্ট পোস্ট সিলেক্ট করে দিয়ে অ্যাড চালায়, এই হচ্ছে বিষয়। ওকে, এটা কিন্তু যে কম ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে যে কোন ব্র্যান্ডের জন্য কখন কোনটা, ক্লদিং এর জন্য কোনটা চালাবো বা অন্য কিছুর জন্য। প্রোডাক্ট ম্যাটার না, যে স্ট্র্যাটেজিটা বললাম এইটা হচ্ছে ম্যাটার। প্রোডাক্ট আপনার যে কোনো কিছু হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে তিনটা: অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, সেলস। যদি সেলস এইভাবে কেউ যেতে না চায় তাহলে সেকেন্ড স্টেপ হলো অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট। এটাও যদি কেউ না চায় যে আমি এগুলো কিছুই চাই না, বাজেট টাজেট কম, এমনিতে যা আসে, তাহলে ডিরেক্ট এঙ্গেজমেন্ট। এই হচ্ছে তিনটা স্ট্র্যাটেজি। প্রথমত তিনটা স্টেপের একটা স্ট্র্যাটেজি, সেকেন্ড হচ্ছে দুইটা স্টেপের একটা স্ট্র্যাটেজি, থার্ড হচ্ছে একটা লাস্ট যে এঙ্গেজমেন্ট ডিরেক্ট চলবে। কন্টিনিউ করলাম। ম্যানুয়াল ক্যাম্পেইন এটা। ওকে, এখানে যে এগুলো নিয়ে কোনো কথাবার্তা বলবো না, ক্যাম্পেইন হতে পারে, অ্যাডসেট বাজেট হতে পারে, কোনো অসুবিধা নেই। তা আমি চলে গেলাম সেকেন্ড স্টেপে। এখন এখানে আসলাম, এখানে আসার পরে অ্যাজ ইউজুয়াল যা আছে তাই, ওই যে এজ, ডিটেল টার্গেটিং, বাজেট, তারপর কয়দিনে অ্যাড চলবে না চলবে। যদি ইনডেট আপনি করেন, একটু আগে যদি উনি একটা কোশ্চেন করছিলেন কার্ড থেকে কিভাবে টাকা দিবেন, সাপোজ আপনি এন্ডিংয়ে ক্লিক করেন নাই, তাহলে যে কয় ডলার বাজেট দিবেন সে অনুযায়ী সে প্রত্যেক 24 ঘন্টা পর পর ওই টাকাটা কার্ড থেকে কেটে নেবে। আর যদি এন্ড ডেট দিয়ে দেন, তাহলে সাপোজ 3 মে তো শুরু হইলো, এন্ড ডেট হইলো 10 তারিখ, তাহলে কিভাবে কাটবে, ওই যে একদিন করে করে ওই 10 তারিখ পর্যন্ত প্রতিদিন হিসেবে টাকা কাটবে। 10 তারিখ পরে অটোমেটিক অ্যাড কমপ্লিট হয়ে যাবে, তারপর আর টাকা কাটবে না। এই হচ্ছে বিষয়, এরপর থেকে টাকা কাটবে না। আর যেটা তুলে দেন
আপনাকে ম্যানুয়ালি অফ করতে হবে, তা নাহলে যতক্ষণ কার্ডে টাকা আছে ডে বাই ডে ওর মতো করে কাটতেই থাকবে আর আপনার অ্যাড চলতেই থাকবে। ওকে, এবার এই জায়গাতে চলে আসলাম। অ্যাড, এখানে কিন্তু যে দুইটা স্টেপ অ্যাড রান করা যায়, যেটাকে ওই যে আমরা বুস্ট বলি, অনেকেই অ্যাড বলে, যাই বলুক না কেন, যে আমার একটা পোস্ট করা আছে ওটা বুস্ট করে দাও, তাহলে তখন যেহেতু হবে যে এক্সিস্ট পোস্ট, আপনার পেজ অলরেডি পোস্ট করা আছে, পেজ তো আপনার সেট আপ করা আছেই, তাহলে এখানে আসার পরে এই যেখান থেকে সিলেক্ট পোস্ট, যে তুমি কোন পোস্টটা চাচ্ছ। সাপোজ আমি হচ্ছে এখান থেকে সাপোজ দিয়ে দিলাম এই যে এটার একটা ইয়ে দিয়ে দিই, একটা ঘড়ির ইয়ে ছিল, অ্যাড প্রিভিউ, চলে আসলো। ওকে, এই তো কি দিলাম, এঙ্গেজমেন্ট মানে আমি মেসেজ চাইছি, এই যেটা সব কিছু চলে আসলো। আমি কি দিছি, এক্সিস্ট পোস্ট, ঠিক আছে, এক্সিস্ট পোস্ট থেকে দিছি, তাহলে আপনাকে আর ইয়া করার দরকার নেই, এই যে এক্সিস্ট পোস্ট, নতুন করে আর ওই যে এখানে কন্টেন্ট লেখার দরকার নেই, অটোমেটিক এটা চলে আসলো। এগুলো কোনো কিছুর জন্য নাম থাকবে, কোনো কিছুর দরকার নাই, আমি চাই মেসেজ, এটাকে তুলে নিলাম। যে আমি ওয়েবসাইটে ডেস্টিনেশন চাই না, আমি চাই মেসেজ। আচ্ছা, গেল এখানে, এটা দেওয়ার পরে এটা আসলো, এটা আসলো, এটা আসলো। ওকে, এটা আসলো, এই যে এখান থেকে আমাদের চলে আসতেছে। আচ্ছা, মেসেজটা এখান থেকে সেট আপ করে নিতে হবে। এখানে কিন্তু যে কনভার্সন লোকেশন যদি ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু মেসেজ চলবে না, দিব হচ্ছে যে আমরা মেসেজ ডেস্টিনেশন। আচ্ছা, একটু ওয়েট করি, এটা চলে আসুন। এখান থেকে কিন্তু যে পেজ, কোন পেজে অ্যাডটা চলবে, কোন পেজে আসবে, এটা অবশ্যই ডাবল চেক করে দেখে নেবেন যদি পেজ অনেকগুলো থাকে। ওকে, সব দিলাম। মেসেজ কোথায় কোথায় চান, আপনার হোয়াটসঅ্যাপে চান না কোথায় চান, এগুলো তো আগেই দেখাইছি। আচ্ছা, এগুলোও দেখাইলাম, এখন হচ্ছে ওই নেক্সট আসলাম। অ্যাড যদি প্রিভিউ না থাকে, অনেক সময় যে আমার এখানে তো অ্যাড শো করে না, তাহলে যে অ্যাড প্রিভিউতে দেখবেন যে ক্লিক করা যায় কিনা। ওকে, এটা আসলাম। আসার পরে যে আমরা ক্রিয়েট অ্যাড দেবেন, আমরা দিব এক্সিস্ট পোস্ট। আর যদি ক্রিয়েট অ্যাড দেন, যে আপনি এখান থেকেই হচ্ছে লেখা, ইমেজ, ভিডিও আপলোড করতেছেন, তাহলে হচ্ছে এইটা এই যে সেট আপ ক্রিয়েটিভ। আর পেজে পোস্ট করা আছে ওইটা যদি চালান তাহলে এক্সিস্ট পোস্ট। তারপর আপনাকে কি করতে হবে, সিলেক্ট পোস্ট, পোস্টটা সিলেক্ট করে দিন, পোস্টটা সিলেক্ট করে দিয়ে এই যে এটা দিয়ে দিলাম। ওকে, ওয়েট করতে হবে, এখানে ইয়েটা চলে আসবে। এই যে ডেস্টিনেশন গেলে মেসেজটা অ্যাডে দেখাইলে এই তো চলে আসে, এই যে মেসেজ বাটন চলে আসে। ওকে, আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমাদের যে কি লাগবে, মেসেজ একটা, কিন্তু আপনি যেটা অলরেডি অটোমেশন সেট করে আসছেন ওইটা হচ্ছে একটা পেজে যারা মেসেজ টেসেজ দিল অটোমেটিক ওখান থেকে চলে যাবে। আর যখন আপনি মেসেজ ক্যাম্পেইন সেট আপ করবেন তখন অবশ্যই আপনাকে এখান থেকে একটা বাই ডিফল্ট মেসেজ সেট আপ করে দিতে হবে। আবার সেটা কিভাবে, এখান থেকে এই যে দেখুন এখানে যখন আমি, এটা হলো সাজেস্ট, আপনি সেভ করে দিলে এই অনুযায়ী মেসেজটা আসবে, এখানে যা যা অটোমেটিক লেখা আছে। আর আপনি যদি বলেন যে আপনি আপনার মতো করে হচ্ছে মেসেজটা সেট আপ করে নেবেন, তাহলে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করে ঠিক এই যে এখানে একটা মেসেজ কিন্তু আপনাকে ওইখানে সেট আপ করা আছে, ওইটা যারা ডিরেক্ট মেসেজ করবে পেজে, অ্যাড থেকে না, তখন তাদের ওখানে ওই মেসেজটা শো করবে। আর যারা এই অ্যাডটা দেখবে, ওই অ্যাড দেখে যারা অ্যাডে ক্লিক করবে তাদের কাছে কিন্তু এই যে এই মেসেজগুলো চলে যাবে। আর ওই যে কোশ্চেনের যে কথা বললেন, এই যে এখান থেকে অটোমেটিক্যালি আপনি চাইলে সবগুলো কেটেও দিতে পারেন। এটা হচ্ছে যে অ্যাডের জন্য। আপনি চাইলে ফলো আপ মেসেজ এটা বন্ধ করে দিতে পারেন যদি চান যে একটা মেসেজই শুধু যাবে, এটাও আমি বন্ধ করে দিতে পারি। ওকে, যেটা এডিট করতেছি এই যে এটা, মানে আপনাকে কেউ মেসেঞ্জারে এই অ্যাড থেকে কল দিতে পারবে কিনা আমি এগুলো বন্ধ করে দিলাম।
তারপর ফলো আপ মেসেজ চান কিনা বন্ধ করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন এইখানে আপনি একটা মেসেজ লিখে দিতে পারেন, ওই যে বাই ডিফল্ট যে মেসেজটা কিউ অ্যাডে ক্লিক করলো অটোমেটিক যে একটা মেসেজ চলে যাবে, তো তারপরে আপনি আবারও রিপ্লাই দেবেন, তখন আপনার রিপ্লাই যাবে। আর যদি চান যে না এটা অটোমেটিক মেসেজটাও যাবে প্লাস হচ্ছে তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনগুলো আমরা নিব, ঠিক আছে। তখন কি করতে হবে, তখন যে কাজটা করতে হবে এইখান থেকে এসে এই যে এটা সেট করে দেন, ঠিক আছে, এটা সেট করে দেন। আচ্ছা এখান থেকে এটা দিব না, টেক্সট অনলি, ও আচ্ছা এখানে মেসেজের নামটা কাস্টমার এটা দরকার নাই। যদি ফলো আপ মেসেজ যে একটা মেসেজ দিলে আপনি হচ্ছে তাকে আবারও হয়তো একটা মেসেজ পাঠাবেন ফলো আপ, এটা হচ্ছে যে এটা দরকার নাই। এইখানে এসে আমরা কি করে দিব, ওই যে ওই মেসেজটা অ্যাড করে দিব, ওই মেসেজটা আমরা অ্যাড করে দিব। আর এফএকিউ যেটা কোশ্চেন অ্যান্সারের কথা যেটা বললাম ওইটা কিন্তু আমরা হচ্ছে ওই সেট আপ করেই আসছি। ফেসবুকে তো এই জিনিসগুলো চেঞ্জ হয়, তো এখানে কিন্তু ওই অপশনটা দেয় না, কারণ আমি হচ্ছে যে আমরা ওই জিনিসটা হচ্ছে বাই ডিফল্ট সেট আপ করে দিয়ে আসছি। মানে এই এখানে যে দেখাবে টেমপ্লেট নেম এইটা, এটাই যে নাম, ওই মেসেজের নাম। আপনার তো অনেকগুলো এটা অনেক রকম মেসেজ হইতে পারে, সাপোজ ফার্স্ট টেক্সট, ফার্স্ট টেক্সট, এটা এটা দিয়ে আপনি সিলেক্ট করে দিন, ওই নামে কি মেসেজটা সেভ থাকে, মানে এখানে ওই যে প্রথমকার মতো একটা মেসেজ আপনি সেট আপ করে দিন। তবে এখন যেটা রিকমেন্ডেশন হইলো ওই প্রাইস মানে আপনারা অটোমেটিক যে কোশ্চেন অ্যান্সার ওটা চালাবেন না, ওটা চালানোটা ঠিক না, এটা হচ্ছে আমার সাজেশন। তাহলে ইউজার কনফিউজড হয়ে যায় আর আপনি ফিল্টার করতে পারবেন না। সব সময় যেটা প্রফেশনাল, আমার যত অ্যাড আছে আমি কিন্তু একটা চালাই, একটা মেসেজ তার কাছে গেল, তারপরে ক্লায়েন্ট তো বিভিন্ন বিষয় আপনার কাছে জানতে পারে, তখন আপনি ওইটা দেখে দেখে তাদেরকে রিপ্লাই দেবেন, এটা হচ্ছে প্রফেশনাল। আর যদি চান যে কোশ্চেন টোশ্চেন সেট আপ করে রাখবেন তাহলে ওই যে যেটা দেখাইছি সেট আপ করা, একটু আগে যে দেখাইলাম ওইটা সেট আপ করে রাখবেন, সেভ দিয়ে দিলাম, এটা সেভ হচ্ছে, সেভ হচ্ছে একটু টাইম নিতেছে। এখানে কিন্তু একটা আপডেট আসছিল, এই যে দেখেন যেটা বললাম যে বাই ডিফল্ট আপনার ইয়ার থেকে যাবে কাস্টমাইজ দিস অ্যাড, এই যে দেখেন ওটা কিন্তু চলে আসছে, এই অপশনটা আগে ছিল না। ইম্পোর্ট বিজনেস সুইট, আচ্ছা ওকে ভালো একটা জিনিস দিছে। ওকে এই যে দেখেন এখানেও যে কোশ্চেনগুলো আপনি চাইলে লিখতে পারবেন আর কি, ঠিক আছে, এখানেও কোশ্চেনগুলো চাইলে হচ্ছে আপনি লিখতে পারবেন। আপনি আপনি যে বললেন যে অটোমেটিক যেটা পেজের ভিতর থেকে ইয়া করলাম যে কোয়েশ্চেন আনসার ওটা না করতে বললেন, কিন্তু আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করবো এখান থেকে কি তখন দেওয়া উচিত হবে না, কোনো দেওয়া সময় ঠিক এটা হবে দেওয়া না? উচিত না, মানে কোশ্চেন আনসার কোনো সময় দেওয়া উচিত না। এই যে আচ্ছা আচ্ছা কুইক রিপ্লেও বলা হয় ওটাকে, কোশ্চেন আনসার বলা হয়, এটা কুইক রিপ্লেও কিন্তু বলা হয়, এটা না দেওয়াটাই ভালো। কিন্তু দেওয়া হয় কখন, যে একটা অ্যাড চালিয়ে দেখলাম যে ওইভাবে কি হয়, যেমন এই যে এখানে একটা একটা করে কিন্তু তো আরো ওই যে এই জিনিসগুলো অ্যাড করা যাবে, যে আরো আসবে, একটু আগে যেটা দেখালাম। এন্ড এইটা কখন আসবে ওইটাও কিন্তু কাজ করবে, ওটা হচ্ছে এফএকিউ, ওইটা যখন এই যে ডিরেক্ট কেউ মেসেজ টেসেজ দিল তার ওইখানে হচ্ছে ওইভাবে যাবে। আর যখন এই যে এই অ্যাডে ক্লিক করবে তখন এই যে এটার একটা প্রথমেই মেসেজ দিল, তারপরে এখানে গিয়ে ক্লিক করলো লার্ন মোড, এই যে এটাতে ক্লিক করলো, তারপরে এইখানে আপনার রিপ্লাই থাকবে, প্রশ্ন থাকবে এখানে, উত্তর থাকবে এখানে, প্রশ্ন থাকবে এখানে, উত্তর থাকবে এইখানে। ওকে এই হচ্ছে অবস্থা। জি, আমার বুঝতে পেরেছি, কিন্তু কোনো ক্ষেত্রে এরকম কোয়েশ্চেন আনসার সেট আপ করা ঠিক হবে না, এটা এটা হচ্ছে ঠিক না। প্রফেশনাল না, হ্যাঁ এটা হয় না, মানে প্রয়োজন নেই আর কি, ম্যানুয়ালি সব ম্যানেজ করা হচ্ছে যে ভালো। এখান থেকে ওই যে জিনিসগুলা প্রথমবার কিন্তু দেখে যে এখানে 5টা চলে আসছে, আপনি আপনার মতো করে দিয়ে দিলেন, যদি প্রয়োজন হয় খুব একটা একটা দিতে পারেন, কিন্তু যে একটার পর একটা অনেক অ্যাডে দেখবেন যে আসতেই থাকে আসতেই থাকে, এই জিনিসটা ভালো না। আরেকটা হচ্ছে বাটন যদি সেট করতে চান এটা অনেক সময় কাজে লাগে, যে সাপোজ সি
সি আওয়ার বা ভিজিট আওয়ার পেজ, ভিজিট আওয়ার পেজ। আর এইখানে হচ্ছে যে আপনি কি করবেন, ওই যে আপনার ওই পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে কি হবে, এই যে এখানে তো একটা মেসেজ গেলই, এখানে ক্লিক করলে সে আপনার পেজে এটা দেওয়া যায়। এটা আমি দিই, এটা অনেকেই দেয়। এটা হচ্ছে ইউজার, তাহলে অটোমেটিক যে লাভটা হয় এখান থেকে সে হচ্ছে পেজে গেলো, পেজে যে আপনার সব তো আর আপনার অ্যাড চলবে না, আপনি হয়তো লাইভ করবেন, আপনার হয়তো আরো অনেক অনেক পোস্ট আছে, ওইটাও তারা দেখে নিতে পারবে। এক্ষেত্রে হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ে। এঙ্গেজমেন্ট বাড়ে, অন্যান্য পোস্টগুলোও দেখে আর কি। দ্যাটস ইট। সব শেষে যে পাবলিশ করে দিলেই এই অ্যাডটা রান হয়ে যাবে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, যেটা হচ্ছে যে আজকে আলোচনা করলাম। টোটালি কিন্তু যে বিষয়গুলো ছিল সবগুলো কভার। আর আপনাদেরকে ওই যে ওই টপিকটা আমি এমনিতেই নিতাম, যে কোশ্চেনটার জন্য করছিল, যে আমি যে বললাম অ্যাওয়ারনেস থেকে ভিডিও চালাবো, তারপরে এটা তো ওটা কাস্টম টার্গেটিং, কাস্টম এঙ্গেজমেন্টের ব্যাপার স্যাপার, ওটা সবার শেষে দেখাইতে হয়। এটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করব, এটা কিভাবে কি করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়। তারপরে ক্লাসে ফাইনাল আপনাদেরকে সব কিছুর উপরে কমপ্লিট ওভারভিউ দিব। ওকে, এবং হচ্ছে নেক্সট লার্নিং প্রসেস, তারপর হচ্ছে কিভাবে ফাইনাল ক্লাসটা আগে কি আমাদের আরেকটা ক্লাস হবে, মানে দুটা ক্লাস দুইটা হবে। ক্লাস হবে? হ্যাঁ, পুরো দুটা ক্লাস হবে। লাস্ট ক্লাসে আপনারা কিভাবে জব আমার হান্টিং একটা করবেন, কথা ছিল। লাস্ট ক্লাস আলোচনা করব কিভাবে আর সিবি রেডি করবেন, কিভাবে জব খুঁজবেন, জবে জয়েন করা উচিত কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আর হচ্ছে যেহেতু আমাদেরকে ফেসবুকেরই আপনি ডিটেইলে সবকিছু দেখালেন, মানে সব আউটপুট কিভাবে কি বের করতে হয় এগুলা, তো এইটাই তো আমরা ভালোভাবে শিখলাম। অন্যগুলো তো মানে আপনার ভিডিও যেহেতু আছে ওগুলো তো আমরা দেখতেও পারবো, জানতেও পারবো। হ্যাঁ, আমার মনে হয় যে ফেসবুকটা নিয়ে আগানোই বেটার হবে এখন। এই জন্যই তো মেটাই দেখাইলাম। শোনেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি কেউ মনে করেন যে কোর্স, তাহলে কিন্তু ভুল করবেন। এটা কিন্তু কোর্স না। এই জিনিসটার জন্য অনেক মানুষ হচ্ছে, আমি অ্যাকচুয়ালি একদিন সময় একটু কমই দিতে পেরেছি, অনেক ঝামেলা ছিল, কিন্তু এখন আমি ট্রাই করতেছি ভালোভাবে। এই জন্য আজকে অনেকগুলো কোয়েশ্চেন মাথার মধ্যে আসছে, দেখছি অনেক ভালোভাবে হ্যাঁ, আরো আগে থেকে দেখলে আরো ভালো কোশ্চেন আসতো। আমি বারবার আপনাদেরকে বলছি, আর টাইমও পেয়েছিলেন, অসুবিধা নাই। ওই লার্নিং প্রসেসটা আমি শেখাই আরেকটা দিব। কথা, আমার যদি বাই চান্স ধরেন যখন তখন তো প্রবলেম হতেই পারে, হুম, আপনি তো সবকিছু জানেন যেহেতু। আমি সব তো সময় তো আমি আপনাদের রেসপন্স আপনাকে করছি, আমাকে টেনশনের কিছু নাই। রেসপন্স জি, করব, সবাইকেই করি। মানে যারা আমার স্টুডেন্ট না, চিনি না, ওরাও কোনো হেল্প চাইলে তারপরে দেখি, এতে করে হচ্ছে নিজের কোনো ক্ষতি হয় না, ভালো হয়, আমি ওইভাবে। না না না, কিন্তু রিপ্লেটা পেতে হয়তো একটু লেট হতে পারে। দেখবেন যে 24 ঘন্টা বা 2 দিনের মধ্যে চেক করি। 24, ওই যে সবার জন্য রুলস একদিনেরই চেক হয় না, দিন আরেকবার রিমাইন্ডার মেসেজ, কারণ মেসেজ তো অনেক জমা হয়, প্রথম মেসেজগুলো শেষের দিকে চলে যায়। এই জন্য একদিন পর রিমাইন্ডার দিলে আমি জিনিসটা মাথায় চলে আসে আর কি। ওকে, আর যেটা বলতেছিলাম, যেটা আচ্ছা। কোনো কোর্স না, এইটার জন্য অনেক মানুষ আসলে অপেক্ষা করে। আর এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আসলে লাইভ কিভাবে কি ঘটে না ঘটে, রেজাল্ট কি হয় না হয়। কারণ আপনি হচ্ছে ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন কিভাবে মার্কেটিং করতে হয়, শিখতে হয়, অ্যাড ক্যাম্পেইন চালাতে হয়, কিন্তু লাইভ কি হচ্ছে, আপনি ক্যাম্পেইন আমাদেরকে দেখাইলেন, কিন্তু আগে বানিয়েছি যেহেতু মানে শিখছি, কিন্তু এই যে ডিটেইলটা আর কি, ভিতরে কি এটা হচ্ছে, কেউই কি দেখায় রেজাল্ট না, আসতেছে, পাওয়াই কি যায় না আর হয় কি আর এই কি। জিনিসটা। ওকে, ঠিক আছে, আজকে শেষ করতেছি। সবাই হচ্ছে ওই 10টা ক্লাস এই সপ্তাহে খুব ভালোভাবে রিক্যাপ আর করেন, রিভিশন দিন, নেক্সট ক্লাসে আলোচনা করলে যাতে ডটগুলো মিলাইতে পারেন আর কি। জি, ভাইয়া বলছি